আল্লাহ রসুলের সুন্নাহকে মানা শুধু মুস্তাহাব বা নফল নয়। আল্লাহ তাআলা লেখা যে কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, আমার নবী হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীদের আদর্শ কেন আল্লাহ তাআলা বলেন, কেন আমরা সাধারণ মানুষের আদর্শের পরিবর্তে নবীর আদর্শকে প্রাধান্য দেব? কারণ আমরা মানুষ, যারা সাধারণ মানুষ, তাদের অনেক সীমাবদ্ধতা আছে, সেটিও আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ এত ঝগড়াটে, জিঘাংসা, তার বিশৃঙ্খলা এবং হট্টগোল, এটিকে সে প্রাধান্য দিয়ে থাকে। তো জিঘাংসা যার মনোভাব, তার থেকে সে কিভাবে আমার আদর্শ হতে পারে? ওখানে আল্লাহ তাআলা ওয়ায়াজুল ইনসান বিশার দুআহু বিল খাইর, পরশ্রী কাতরতা আছে মানুষের মধ্যে। সে সকল সুন্দর সুবিধা নিজের জন্য, সকল অসুবিধা সব আপনার জন্য। এই যদি হয় অবস্থা, সে কিভাবে আমার আদর্শ হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে বড় জালিম, জাহুলা বড় অপরিণামদর্শী। 5 মিনিট পরে কি হবে সেটা তার জানা নেই, 2 দিন পরে কি হবে তা তো দূরের কথা, 10 মিনিট পর কি হতে যাচ্ছে, এই অপরিণামদর্শী যে ব্যক্তি, সে কিভাবে আমাদের জন্য চিরকল্যাণকর কোনো আদর্শের আধার হতে পারে? আল্লাহ তাআলা পারে না। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষের জ্ঞান হচ্ছে খুবই সীমিত। যে ডাক্তার সে ইঞ্জিনিয়ার নন, যিনি ইঞ্জিনিয়ার তিনি ডাক্তার নন, যিনি রসায়নবিদ তিনি ফিজিক্স জানেন না, যিনি পদার্থবিদ তাকে যদি আপনি অন্য একটা স্পেস সায়েন্সের কথা বলেন পারবে না। তো এই সামান্য জ্ঞান দিয়ে, আবার মেডিকেলে দেখেন যিনি নাক কান গলা বিশেষজ্ঞ, তাকে যদি আপনি চোখ নিয়ে যান, বলে যায় লা আদেরি, আমি জানি না কিছু। চোখের ডাক্তারের কাছে যদি আপনি হার্ট নিয়ে যান, কার্ডিওলজিস্ট এর কোনো নেন, সে বলে আমি কিছু জানি না। তাহলে ছোট্ট একটা, সে 5 বছর পড়লো মানুষের একটা শরীরে, তারপরও চোখের যিনি বিশেষজ্ঞ উনি বলছেন আমি নাক সম্পর্কে জানি না, যিনি নাক কান গলন আমি চোখ সম্পর্কে জানি না, যিনি আবার জানবো আমি স্কিন সম্পর্কে জানি না। এক স্কিনের ডাক্তার বললো যে আমরা আবিষ্কার করেছি প্রায় 400 বললো না 4000 বললো শুধু স্কিন ডিজিজ আছে 4000-এর মতো। তাহলে এই যদি হয় আমাদের জ্ঞানের অবস্থা, এই জ্ঞান শূন্য লোক সে কিভাবে আমার আদর্শ হতে পারে? এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে কেন পাঠালেন, যাকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, সমস্ত জ্ঞান দিয়ে যাকে আমি কি সমৃদ্ধ করেছি, এবং যার নৈতিকতার স্খলনের সম্ভাবনা থাকে, সে কিভাবে আমার আদর্শ হতে পারে? সে দিনে একরকম, রাতে আরেক রকম, সে মানুষের জনসমক্ষে একরকম বক্তব্য, আবার অন্য জায়গায় অন্যরকম, এরকম লোক তো হতে পারে না। এই জন্যে আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহা উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবং কত নৈতিকতার দৃঢ়তা থাকলে তিনি তার স্ত্রীকে বলতে পারেন যে দিনের বেলায় আমাকে যেভাবে দেখো এটি যেমন মানুষকে বলবে, রাতের বেলায় আমাকে যেভাবে দেখো সেই কথাটি অবশ্যই মানুষের সামনে বিশদভাবে বর্ণনা করবে। এইরকম কোনো ব্যক্তি, এই ধরনের কোনো সাহস করার কোনো নজির আছে? নেই। এটি কেন? যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের সরাসরি আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে আমার চোখে চোখে রেখেছি, সরাসরি তত্ত্বাবধানে সেই নবীরা থাকেন। সুতরাং সেই নবীর সুন্নাহকে আমাদের অবশ্যই মানতে হবে।